ভারতবর্ষে কিন্তু সংখ্যালঘুরা মুসলিমরা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত। সেই বঞ্চনার কথা বলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি পার্লামেন্টের মধ্যে তিনি রীতিমতো ঝড় তোলেন। তিনি যেমন পিছিয়ে পড়া মুসলিম সমাজের কথা বলেন, পিছিয়ে পড়া দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া শ্রেণী, পিছিয়ে পড়া গরিব মানুষের হয়ে কিন্তু তিনি কথা বলেন। আর আজকে বিভিন্ন রাজনৈতিক দল, যা বিশেষ করে কংগ্রেস বা তার সহযোগী রাজনৈতিক দলগুলি তাকে যেভাবে বিজেপির বি টিম ইত্যাদি বলে দাগিয়ে দিচ্ছে, এটা কিন্তু ভারতবর্ষের মুসলিম সমাজের একটা বড় অংশ ভালোভাবে দেখছে না। এটা হলো সময়ের দাবি যে প্রত্যেক ধর্মনিরপেক্ষ সেকুলার রাজনৈতিক দলের উচিত যে মিমকেও সঙ্গে নেওয়া, যেখানে তাদের সংগঠন আছে, যেখানে তাদের ভোট আছে। কারণ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব তিনি যেভাবে একেবারে খোলামেলা তিনি পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের বা মুসলিম সমাজের অধিকার নিয়ে, তাদের প্রতি বঞ্চনা নিয়ে, তাদের উপর অত্যাচার নিয়ে তিনি কথা বলেন, মুসলমানদের একটা অংশ কিন্তু তাকে সমর্থন করতে শুরু করেছে। একটা আগেও সমর্থন ছিল, এখনও কিন্তু নতুন করে সমর্থন রয়েছে। বিহার কিন্তু ভুল করেছে। বিহার যদি মহাগঠবন্ধনের মধ্যে ওয়েসিকে নিত, ওয়েসির দলকে নিত, তাহলে তিনি 6টা সিট চেয়েছিলেন, 6টা সিটে প্রার্থী দিতেন আর পুরো রাজ্য জুড়ে কিন্তু তিনি প্রচার করতেন। মুসলিম ভোট ভাগ হতো না, ফলাফলটা কিন্তু বিরোধীদের অর্থাৎ কংগ্রেস, আরজেডি বা এই ছোট দলগুলির কিন্তু আরও ভালো হতো। তাই এটা সময়ের দাবি। প্রত্যেক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের উচিত যে ওয়েসি সাহেবকে দলে নেওয়া এবং তাকে সঙ্গে নিয়ে ভোটে লড়াই করা, তাহলে মুসলিম ভোটটা অন্তত ভাগ হবে না।